আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি বাংলাদেশের মার্কেটে আইটেল নতুন একটি স্মার্টফোন লঞ্চ করছে, আইটেল S24। আর এই ফোনটি বাজেট ক্যাটাগরিতে প্রোভাইড করছে খুবই সুন্দর ডিজাইন, পাশাপাশি থাকছে পাওয়ারফুল চিপসেট এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। আর ফোনটি দেশের বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8GB র্যাম 256GB রম। আর ফোনটির প্রাইস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে, ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে, এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেমটা থাকছে একেবারেই ফ্ল্যাট। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, হোয়াইট, ব্লু এবং ব্ল্যাক। আর ভালো ব্যাপার হচ্ছে হোয়াইট কালার ভেরিয়েন্টটা কালার চেঞ্জ হয়, তবে ব্লু বা ব্ল্যাকের কালারটা চেঞ্জ হয় না। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই ফোনটি থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 192 গ্রাম। আর এছাড়াও এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। সো সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে? বাজেটে এই ফোনটির কালার চেঞ্জ হয়, এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। আর ডিসপ্লের উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ডিসপ্লে চেন বা বেজেল এরিয়াও যথেষ্ট ন্যারো রাখা হয়েছে, তবে লোয়ার চেন আর একটু ন্যারো হইলে বেটার হতো। কিন্তু খারাপ লাগার মতো বিষয় হচ্ছে ডিসপ্লেটি হচ্ছে HD+ একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল এবং আরও থাকছে 267 ppi ডেন্সিটি। তবে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 Hz রিফ্রেশ রেট এবং আরও থাকছে 480 নিটস পিক ব্রাইটনেস। আর হায়ার রিফ্রেশ রেট থাকার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে। তবে HD+ এর ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিতে কিছুটা প্রবলেম ফেস করবে, আর ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতিও ফিল করবে। তবে মাথায় রাখতে হবে এই ফোনটি বাজেট ক্যাটাগরিতে কিন্তু লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটিতে HD+ এর ডিসপ্লে আমরা মেনে নিতেই পারি। অন্যদিকে রিয়েলমি বা অপ্পো 20 থেকে 25,000 টাকার ফোনেও কিন্তু HD+ এর ডিসপ্লে দিয়ে ফোন লঞ্চ করছে। সেদিকে বিবেচনা করলে আইটেলের এই ফোনটি ঠিকই আছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে আইটেলের নিজস্ব OS। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G91 Ultra চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। দর্শক বন্ধুরা, MediaTek Helio G91 Ultra চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো একটি চিপসেট, আর এই চিপসেটের আন্তত স্কোরও 2 লাখের ওপরে। তবে একটি কথা না বললেই না, এখন সব ফোনে আমরা Android 14 দেখতে পাচ্ছি, সেখানে আইটেল এই ফোনটিতে Android 13 ইউজ করেছে। এই বিষয়টি কিঞ্চিত খারাপ লেগেছে, তাছাড়া বাদবাকি সব কিছুই ঠিকই আছে। আর ফোনটি গ্লোবাল মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম 128GB রম এবং 8GB র্যাম 128GB রম। আর সবশেষে থাকছে 8GB র্যাম 256GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর ফোনটিতে আপনারা সিম কার্ডের পাশাপাশি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলেই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা সেন্সর, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.6 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 0.08 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 2K তে ভিডিও শ্যুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরাতেও আপনারা সর্বোচ্চ 2K তে ভিডিও শ্যুট করতে পারছেন। আর আইটেলের এই ফোনটির ফটো কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালো করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই ফোনটিতে আরও আছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার। আর ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিটের আশেপাশে। আর ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাবেন, এক চার্জে এই ফোনটি আপনাকে 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দিবে। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপরে এই ফোনটি আপনাকে সারাদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিবে। এবারে কথা হচ্ছে ওভারঅল এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটি যেরকম প্রাইস পয়েন্টে এসেছে সেরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি ওভারঅল একটি ভালো অপশান হতে পারে, যদি আপনার ফুল HD+ এর ডিসপ্লের প্রয়োজন না হয়ে থাকে। আর যদি আপনার ফুল HD+ এর ডিসপ্লের প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় বাজেট আর একটু বাড়িয়ে আপনারা অন্যান্য ফোনের দিকে যেতে পারেন। তবে আইটেলের এই ফোনটি কিন্তু আসলেই অস্থির, কারণ প্রথমত এই ফোনটির কালার চেঞ্জ হয়, দ্বিতীয় এই ফোনটিতে মোটামুটি ভালো একটি চিপসেট ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরার মেইন সেন্সরও ভালো থাকছে। সো সব কিছু মিলে এই ফোনটিও কিন্তু ভালো একটি অপশান।
সো আপনারা যদি আইটেলের ফ্যান হয়ে থাকেন সেক্ষেত্রে এই ফোনটি নিয়ে আপনারা ভাবতে পারেন।